মক্কা থেকে যারা মদিনা যেতেন, মদিনা থেকে যারা মক্কায় যেতেন, মধ্যখানে বাড়ি তো, উনি ওই মুসাফিরদের মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। মুসাফিরদের মেহমানদারি করতে পারে সৌভাগ্যের ব্যাপার। আমরা দেশের মানুষ চিন্তা করে আমার টাকা নষ্ট হয়ে যাব। আরে ভাই, ওইদের পিছনে একটু নষ্ট করো, এটা নষ্ট না। মেহমান তার তকদিরেরটা খাইয়া যাইব, তোমার তকদির খুলিয়া যাইব। মেহমানদারি করতে জীবনে পিছপা হইয়েন না। মেহমানদারি এত গুরুত্বপূর্ণ এক আমল। মেহমাবত ভরেন আমার ঘরে তো কিছুই নাই। দুর্ভিক্ষের সময়, মহামারীর সময় আমি কি দিয়ে মেহমানদারি করব? মেহমানদারি করার মতো কোনো জিনিসই তো আমি খুঁজে পাই না। দুধও নাই। যে উটগুলো দুধ দিত, বকরিগুলো দুধ দিত, স্বামী সেই উট এবং বকরিগুলো নিয়ে গেছেন। আমি কি দিয়ে দুধ পান করাবো? দুধ দোহন করার মতো কোনো বকরি তো আমার কাছে নাই। উটগুলো যদি পেট ভরে, বকরিগুলো যদি পেট ভরে একটু দুধ পাওয়া যেতে পারে, যদি পেট ভরে না, দুধ পাওয়া যাবে না। হঠাৎ করে রাসূলুল্লাহ তাকায় দেখেন একটা বকরি, দুর্বল বকরি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর, ওই যে দেখো ছোট্ট একটা বকরি দেখা যাচ্ছে। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর উম্মে মাবদকে বলেন, উম্মে মাবদ গো, ওই যে একটা বকরি দেখা যায়, ওইটা কি? উম্মে মাবদ বলেন, আরে আল্লাহর বলি মুসাফির, এই বকরিটা এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। আমার স্বামী যে বকরিগুলো নিয়ে মাঠে গেছেন, চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছেন, ওই চারণভূমিতে বকরির পালের সঙ্গে যাওয়ার ক্ষমতা এই বকরির নাই। এই জন্য আমার স্বামী ওইটা সাথে করে নিয়ে যান নাই, বাড়িতে রেখে গেছেন। ওই বকরির এই পরিমাণ শক্তি নাই যে বকরির পালের সঙ্গে কেটে কেটে যাবে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, মহিলার কাছ থেকে অনুমতি আনো, আমি যদি ওই বকরি ছাগলের স্তনে হাত দেই, হাত দেওয়ার অনুমতি আছে কিনা একটু জিজ্ঞেস করো। আল্লাহর বান্দে বলেন, মুসাফির, যে বকরি এত দুর্বল, দুধ দে না, দুধ দে না, ওই বকরির স্তনে হাত দিলেই কি হবে? অনুমতি আছে, দিতে পারেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বকরির স্তনে হাত দিয়েছেন। হাত দিতে দেরি, বকরির স্তনটা দুধে ভরে যেতে দেরি হয় নাই। বরকত তো ফিলিস্তিনেও বরকত, তুর পর্বতেও বরকত, মক্কা মুকাররমায়ও বরকত। কেন? নবীদের আস্থানা। যেখানেই নবী রাসূল আল্লাহওয়ালা মানুষ থাকেন, সেখানেই আল্লাহ তাআলা বরকত দান করেন। আর এটা একটা প্রভাব, কিন্তু আল্লাহওয়ালাদেরকে ইজ্জত করবেন, ইজ্জতের একটা প্রভাব আছে। নেককার মানুষদেরকে সম্মান করলে এই সম্মানের একটা প্রভাব আছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্ত ওনার যুগে আল্লাহ তাআলা ওনাকে যত সব মুআজিজা দান করেছিলেন, সেই মুআজিজার একটা মুআজিজা ছিল ওনার হাতের যে লাঠি, ওই লাঠিটা মাটিতে ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যেত। ওই যুগের কাফির বেঈমানরা মনে মনে ভাবলো, এটা মনে হয় মুসা নবীর জাদু। কি জাদু মনে হয়। सुनते सुनते नगमा गाए महफिले बिदअत को, कान बहरा हो गए दिल बदमज़ा होने को ही, कान बहरा हो गए दिल बदमज़ा होने को ही। और सुनवाए तुम्हें वो नगमाए तौहीद भी, पारा जिसकी लहन से तूरे गुदा होने को ही, पारा जिसकी लहन से
পুরে খুদা হনে কগে। এখন এরা ভেবেছে মুসা নবী যা দেখে এটা জাদু মনে হয়। মুসা নবীকে আল্লাহ আরেক মর্যাদা দিয়েছেন, হাত এই পাশে আনলে হাত সাদা হয়ে যেত। এরা দেখে আর ভাবে এগুলো মর্যাদা না, এগুলো জাদুইব। এরা বলে মুসা নবী ফেরাউনের যুক্ত। ফেরাউন বলে মুসাকে বলো জাদুর প্রতিযোগিতা হয়ে যাক একদিন। কিসের প্রতিযোগিতা? জাদুর প্রতিযোগিতা। আল্লাহ নবী মুসা বলেন ঠিক আছে করে নেন, তবে শর্ত হলো ঠিক দ্বিপ্রহরে, কুয়াশাচ্ছন্ন না, মেঘাচ্ছন্ন না, ভোরের অন্ধকার অথবা বিকালবেলার অস্পষ্টতা যেন আমাদের প্রতিযোগিতাকে, জাদুর বিতর্ককে যেন দেখতে বিঘ্নতা না ঘটায়, এজন্য ঠিক দ্বিপ্রহরে এই জাদুর প্রতিযোগিতা আয়োজন করা হোক। মুসা নবী শর্ত দিলেন এবং বলেন বিশাল মাঠে। কি ডাক বাংলায়? কই ডাক বাংলা নেই এটা? না না, ওই যে একটা আছে না, আচ্ছা খেলার মাঠ তো আরো বড়। হ্যাঁ, তো বলছেন এত বিশাল ময়দানে হতে হবে। নবী মুসা বললেন ঠিক আছে। নবী মুসা প্রস্তাব দিলেন একদম দ্বিপ্রহর, কোনো ধরনের আবর নাই, বাদল নাই, মেঘলা আকাশ নয়, এমন একটা সময় একত্রিত হবে। ফেরাউন তার জাদুগিরদেরকে একত্রিত করেছে। এরা, আমি মূল ঘটনা বলতে চাই না, শুধু একটা কথা নুক্তা বলতে চাই, সূক্ষ্ম একটা বিষয় বলতে চাই। যখন মুসা নবীও হাজির, এরাও হাজির, তখন অপরপক্ষ ফেরাউনের জাদুগিররা মুসা নবীকে বলল, ও মুসা, আপনি আপনারটা আগে দেখাইবেন নাকি আমরা আমাদেরটা আগে দেখাবো? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে মুসা নবীকে এরা জিজ্ঞাসা করলো, এটা সম্মান না? সম্মান। আপনি আগে দেখাইবেন নাকি আমরা আগে দেখাইব? এটা সম্মান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম বলেন তোমরা আগে দেখাও। এরা তাদের হাতের লাঠিগুলো, রশ্মিগুলো মাটির মধ্যে ছিঁড়ে দিল। যেই মাত্র হাতের মধ্যে থাকা লাঠি এবং রশ্মি মাটির মধ্যে ছেড়ে দিয়েছে, এমনিতে ওইগুলো সাপের মতো হয়ে গেছে। চোখে যখন দান্দা লেগে যাবে, ওরা দেখতে মনে করবে সাপের মতো, আসলে কোনো সাপ নয়। লাঠির মতো, রশির মতো শুধু দাদা লাগানো হয়েছে দর্শকদের চোখে, এই জন্য দেখতে দেখা যায় লাঠিগুলো সাপের মতো হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু ভয় পেয়ে গেলেন। ওয়া আওজাসা মিনহুম খিফা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ভয় পেও না গো, জাদুগিররা জীবনেও কোনোদিন বিজয়ী হতে পারে না। সুবহানাল্লাহ। বিজয়ী আপনি হবেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা এইবার তুমি তোমারটা দেখাও। ও মুসা, তুমি তোমার হাতের লাঠি মাটির মধ্যে ছেড়ে দাও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের হাতের লাঠি মাটির মধ্যে ছেড়ে দিলেন। হাতের লাঠি যখন মাটির মধ্যে ছেড়ে দিয়েছেন, এমনিতেই হাতের লাঠিটা অজগরের সাপে রূপান্তরিত হয়ে গেছে। অজগরের সাপে যখন রূপান্তরিত হয়ে গেছে, আল্লাহ নবীজি মুসা নবীর হাতের লাঠি অজগরের সাপে রূপান্তরিত হইয়া এরা যতগুলো লাঠি এবং রশ্মি মাটির মধ্যে ছেড়েছিল, ওইগুলো তো সাপে রূপান্তরিত হয়ে গিয়েছিল। দেখতে দেখা গেছে এইবার অজগর সাপটা সাপগুলোকে গিলে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র সাপগুলোকে গিলে ফেলেছে, এইবার আসলাম আমরা মূল কথার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, এমনিতেই সবগুলো জাদুঘর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষী রেখে বলেন,
ওগো মুসা, আপনাকে সাক্ষী রাখছি, শুনেন, আপনার রবের সামনে আমরা সিজদায় পড়ে গেলাম। এর মানে গুলো সবগুলো জাদুগির মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। সব জাদুগির সম্বোধন করে বলে আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান নিয়ে আসলাম। প্রশ্ন হইল, এই মানুষগুলো মুসা নবীর মুজিজা আগেও তো দেখেছে, নতুন দেখছে না, আগেও আরো বড় বড় মুজিজা দেখেছে, কিন্তু ওই মুজিজা দেখার পরে ওই মানুষগুলো কেন মুসলমান হয়ে গেল? উলামায়ে কেরাম লিখেন, কেন মুসলমান হয়েছে জানোনি? ওরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, মুসা আপনি আপনার টার্গেট দেখাবেন নাকি আমরা আমাদের টার্গেট দেখাবো? আল্লাহর নবীকে এতটুকু সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছে। কেন? এক নবীকে তারা ইজ্জত দিয়েছে, ওই এতটুকু ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আলেম উলামাদেরকে ইজ্জত করবে, আল্লাহ তাদেরকে নেক আমলের তৌফিক দান করবে। আর যাদের মধ্যে আলেম উলামাদের ইজ্জত থাকবে না, এই মানুষ যতই আপনার কি হোক না কেন, দুনিয়ার এবং দুনিয়ার ক্ষেত্রে যতই স্বাবলম্বী হোক না কেন, দুনিয়াতে তার কোনো সমৃদ্ধি আসবে না। পরকালীন সমৃদ্ধি তো আর নাইই, দুনিয়ার ইজ্জত নাই, পরকালীন ইজ্জত নাই, ঠিক কিনা? এটা ইয়াদ রাখেন এই কথা। নেককার আলিম জরুরি না, কোনো নেককার মানুষ, পাঁচ ওয়াক্ত মুসল্লি, নেককার রোজাদার মানুষকেও যদি আপনি ইজ্জত করেন, একজন নামাজি মানুষকে যদি আপনি ইজ্জত করেন, আল্লাহ আপনাকে আমলের তৌফিক দান করবে। মুমিনের ইজ্জত এমনিতেই আছে, কাবার চেয়েও যেন মুমিনের ইজ্জত আরো বেশি। হজরে আসওয়াদের চাইতে মুমিনের ইজ্জত 1000 গুণ বেশি। কোন মুমিনের ঈমানে তার ইজ্জত বেড়ে যায়। তো বলছেন নবীরা যেখানে থাকেন ওই জায়গা বরকতপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে যে কসম করেছেন তিনের জৈতুনের, ফিলিস্তিনের যেন আল্লাহ শপথ করলেন, ওই জায়গাটা হচ্ছে নবী ঈসার স্মৃতি ধন্য। তুরে সিনিন, সিনাই উপত্যকার তুর পর্বতের কসম আল্লাহ করেছেন, এটা স্মৃতি ধন্য। ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কসম আল্লাহ করেছেন। মক্কা মুকাররমা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ধন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন, হাজেরার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ও ইব্রাহিম, যান আপনার স্ত্রী আর আপনার সন্তানকে এমন একটা এলাকায় রেখে আসেন। সফর শুরু করেন। সফর করতে 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 আল্লাহর নবী ইব্রাহিম মক্কাতুল মুকাররমার খানায়ে কাবা, যেখানে আল্লাহর ঘর, যেখানে ওইটা তো আর ওই সময় আপনার নিশানা ছিল না, ওইখানে আসলেন। আসার পরে আল্লাহ বললেন, এখানেই আপনার সন্তান আর স্ত্রীকে রেখে যান। সন্তান ইসমাঈল, আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর স্ত্রীকে রেখে যান। সফর শুরু করেছেন। এমনিতে স্ত্রী পিছন থেকে নাক টেনে আর বললেন, স্বামী গো, এমন একটা স্থান যেই জায়গাতে কোনো পানি নাই, গাছ নাই, বৃক্ষ তরুলতা নাই, ফল নাই, ফসল নাই, কোনো ধরনের রিজিকের ব্যবস্থা নাই, ফল ফসলের ব্যবস্থা নাই, মানুষ নাই। ওগো স্বামী, এমন একটা জনমানবহীন এলাকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, বিষয়কে একটু বলেন না। ইব্রাহিম নবী কোনো কথাই বলেন না। হঠাৎ করে স্ত্রী, খুব বুদ্ধিমান বুদ্ধিমতী স্ত্রী হাজেরা স্বামীকে সম্বোধন করে বলেন, স্বামী গো, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, ওইটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? একটু আমাকে বলে যান।
আল্লাহর বান্দা ইব্রাহিম নবী বলেন, স্ত্রী আমার, ওইটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা হইল আমার মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এমনিতে গাজরা বলেন, স্বামী আল্লাহর সিদ্ধান্ত যদি হয় তবে আর টেনশন করিয়েন না, পেরেশানি করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি গ্রহণ করবেন, কোনো সন্দেহ নাই। ইব্রাহিম নবীর স্মৃতিধন্য খানায়ে কাবা, সুবহানাল্লাহ। এই কসম আল্লাহ করলেন। কসমগুলো করে আল্লাহ কি বলেন? ইন খালাকানাল ইনসান ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, নবী আমি তেরের কসম করেছি, জাইতুনের কসম করলাম, আমি তোর পর্বতের কসম করলাম, বলদে আমিনের কসম করলাম, পবিত্র নগরী মক্কাতুল মুকাররমার কসম করলাম, শান্তির নগরী মক্কাতুল মুকাররমার কসম করলাম। আমি এতগুলো কসম করে বলতে চাই, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। অগণবিজি কিয়ামত পর্যন্ত যত মানব দুনিয়াতে আসবে, যত মাখলুক দুনিয়াতে আসবে, সব মাখলুককে সামনে রেখে মানব জাতিকে জানায়া দিয়েন, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকর্ষণীয় অবয়বের দেহে। সুবহানাল্লাহ। মানব জাতির অবয়ব, মানব জাতির কাঠামো, মানব জাতির শারীরিক সৌন্দর্যতা, মানব জাতির শারীরিক টানা ভানা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ তাআলা এর চাইতে সুন্দর আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। মানুষ তো বানিয়েছেন আল্লাহ, শুধু মানুষ নয়, এই দুনিয়াতে আরো যত মখলুক আছে সব মখলুক তো বানিয়েছেন কে? আল্লাহ। সুতরাং উনি তো জানেন ওনার মখলুকের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ, কারা সবচেয়ে সুন্দর, কার জানা? আল্লাহর জানা। মানব জাতি কেন সুন্দর, কেন সুন্দর, কেন এদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন? এর এক নম্বর কারণ হলো সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানব জাতির সৌন্দর্যের পেছনে প্রথম কারণগুলো মানব জাতির বুদ্ধি বিবেক। মানব জাতিকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর জ্ঞান দান করেছেন। কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে হারাম চিনে, হালাল চিনে, হারাম থেকে বেঁচে থাকি হালাল বিষয়ে অংশগ্রহণ করতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতিকে হালালের ব্যবস্থা এবং হারাম তার সামনে স্পষ্ট করে দিয়েছেন। এইবার সে হালালটা গ্রহণ করে, হারামটা পরিত্যাগ করে, এই দিক থেকে আল্লাহ পাক মানব জাতিকে সম্মান দিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। অবয়বের দিক থেকে, গঠনের দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে মানব জাতি সবচেয়ে সম্মানিত। তার অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে হওয়া দরকার আল্লাহ পাক সেইভাবেই সৃষ্টি করেছেন। কোনো অঙ্গ প্রত্যঙ্গ লম্বা, কোনোটা খাটো এমনভাবে আল্লাহ বানান নাই। এক পা লম্বা, আরেক পাও খাটো, এইভাবে বানান নাই। আল্লাহ পাক এক কান বড়, আরেক কান ছোট, এইভাবে বানান নাই। আল্লাহ পরবর্তীকারে আলম যে অঙ্গ প্রত্যঙ্গ যেইভাবে থাকার দরকার এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। শুধু সুন্দর অবয়বে সৃষ্টি করেন নাই, অন্য দিক থেকে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, ও নবী, বিশ্ব নবী, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মান দান করেছে।
কেন শ্রেষ্ঠত্ব দান করলাম? আল্লাহ তাআলা বলেন ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর। ওগো রাসূল, আমি আল্লাহ পরমর্দিগারে আলম এদেরকে জলে স্থলে ঘোরাঘুরির সুযোগ করে দিয়েছি, জলে স্থলে চলাফেরার মতো সক্ষমতা আমি দান করেছি। এরা স্থলেও চলাফেরা করতে পারে, নিজের পা দিয়ে চলাফেরা করতে পারে, গাড়িও বানাইতে পারে বুদ্ধি বিবেক দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে, তার বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে এরা গাড়ি নির্মাণ করতে পারে, গাড়ির মাধ্যমে স্থলে চলাফেরা করতে পারে। আমি আল্লাহ তাআলা সমুদ্রে, সাগরে, নদীতে সাঁতার কাটার মতো যোগ্যতা দিয়েছি, সাঁতার কাটতে পারেন। আবার নৌযানও বানাইতে পারেন, যে নৌকাগুলো, জাহাজগুলো পানিতে চলাফেরা করতে পারেন। ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন নবীজি, আমি মানব জাতিকে কেন শ্রেষ্ঠত্ব দিলাম, কেন উত্তম, কেন উত্তম, কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠত্বের পিছনে কারণ হলো ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। পবিত্র জিনিস একমাত্র মানব জাতি খায়, দুনিয়ার আর কোন মাখলুক শুধু পবিত্র জিনিস খায় না। এরা হারাম হালাল, অঘৃণিত অঘৃণিত, পবিত্র আর ঘৃণিত সব ধরনের জিনিস তারা খায়। জোরে কোন ঠিক না? আর একমাত্র মানব জাতি এমন এক মখলুকের নাম যারা শুধু শুধু ঘৃণিত জিনিসগুলোকে পরহেজ করে আর পবিত্র জিনিসই তারা ভক্ষণ করে, ঠিক না? সুতরাং যারা নাফাক আর ময়লা আবর্জনা এগুলো যুক্ত জিনিসও খেয়ে ফেলে, ওরা আসলে আদর্শ মানবত্ব নয়, মনুষ্যত্ব নাই তাদের মধ্যে, ঠিক না বেটি? এটা শুরুতে মানুষ, বাস্তবে কি নয়, মানুষ নয়। শুরুতে যদি মানুষ একদম সমান হয়ে যেত, মানুষ হয়ে যেত, তো আবু জেহেল আর মোহাম্মদুর রাসূল তো সমান হয়, ঠিক না বেটি? অথচ কোথায় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আবু জেহেল, ঠিক না বেটি? কোথায় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আবু জেহেল? কি রাসূলের সম্মান আর কি আবু জেহেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সুরত তো সমান হয়, সুরত তো সমান হয়, শারীরিক আপনার অবয়ব কাঠামো তো সমান হয়। তো শুধু সুরতে ইনসান হয় না, মানুষ হয় না, মূল মানুষ তো হয় তার অন্তর এবং তার আদর্শ আর তার আখলাকের মাধ্যমে, ঠিক না? তো আল্লাহ বলেন ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। মানব জাতিকে আল্লাহ তাআলা পবিত্র রিজিক দান করেছেন। শুধু পবিত্র রিজিকই না, মানব জাতি একমাত্র মখলুক যারা বিভিন্ন জিনিস একসাথে করে খাইতে পারে, ঠিক না? আর দুনিয়ার কোনো মখলুক একসাথে কয়েক জিনিস খাইতে পারে না। গরু ঘাস খায় যায়, শুধু ঘাসই খায় না, ঘাসের সাথে তরকারি মিলেইছে কোনো দিন? হ্যাঁ, শুধু ঘাসই খায়। দেখেন না, গুঁড়া খেলে শুধু গুঁড়াই খায়। হ্যাঁ, আপনি যদি গুঁড়ার সাথে একটু খের মিলাই দেন তো খায়, এটা আপনি মিলাই দেন। মানব জাতি এমন এক মখলুক, এরা কোনো জিনিস একসাথে খায়, মানে একা একা কোনো জিনিস খায় না, খাইলেই মিলাইয়া খায়, ঠিক না বেঠিক? মনে করেন সালাদ যে বানায়, কত আইটেম দিয়ে বানায়? 5-6টা দিয়ে বানায়। ভাত যে খায় মানুষ, কত জিনিস দিয়ে খায়, মরিচও দেয়, হলুদও দেয়, বাখরও দেয়, আদাও দেয়, রসুনও দেয়, ঠিক না? জিরাও দেয়, এলাচিও দেয়, দারচিনিও দেয়। ওইটা সব দিয়ে পাক করলো তরকারি, আর ভাত তো আছেই, লবণ তো আর দেয় ওই, ঠিক না বেটি? কত জিনিস এক করে খায়। তো বলছেন ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, মিশ্র খাবারের যোগ্যতা আল্লাহ শুধু মানুষকেই দিয়েছেন। ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। আর কোনো মখলুক অনেক জিনিস একসাথে মিলিয়ে খাইতে পারে না। এই গুণটা একমাত্র কার? মানব জাতির। আল্লাহ এই দিক থেকে মানব জাতিকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার এই জমিনে বিচরণকারী হাজারো মখলুকের চাইতে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে আল্লাহ কসম করে কি বলতে চাইলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম, সবথেকে উত্তম অবয়বে, সুন্দর অবয়বে, সুন্দর কাঠামোয়, সুন্দর গঠনে, সুন্দর গড়নে, সুন্দর দেখে। মানব জাতির চাইতে উত্তম কোনো দেহায়াবয়ব কারো হইতে পারে না। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর শরীর কার? মানুষের। আল্লাহ তাআলা মানুষকে তো সুন্দর শরীর দিয়েছেন। এই সুন্দর শরীর দিয়ে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন। ওই কথাটা আল্লাহ কসম করে বলছেন। এরপর আল্লাহ তাআলা ওই সুন্দর মানুষের শেষ পরিণতিটা কি হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, শেষ পরিণতিটা কি হবে? শেষ পরিণতির দিকে মানুষ কিভাবে ধাবিত হয়, সেই বিষয় নিয়ে আল্লাহ বাঁচাইলে কালকে সামান্য আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী সূরা আমরা শুরু করব। মানবজাতি এত সুন্দর, রুচির দিক থেকে মানুষ কত উত্তম, সুবহানাল্লাহ। মানুষের রুচি খারাপ কিছু মানুষের রুচি ছায়নি কোনো দিন। মানুষের রুচি ভালো, তার রুচি সুস্থ রুচি, মানুষের গঠনও সুন্দর, মানুষের বিবেকও ভালো, বুদ্ধিও ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এত ভালো মানুষও কোনো সময় তার বেয়াদবির কারণে, বেয়াকলির কারণে, তার অসচেতনতার কারণে, তার রবকে না চিনার কারণে, দিনের সাথে সম্পর্কিত না থাকার কারণে তার পরিণতি কি হয় আল্লাহ সেই কথা এরপরেই বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলম যা আলোচনা করা হইল বুঝা আল্লাহ তৌফিক দান আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد.